জি ভাই, তুমি ভিডিও দেখি তুমি তো একবার কল করো না, মানে রিকোয়েস্ট করলাম কল করো, তুমি কামটা ভালো করছো না। ಗಾಡಿ ತಗೊಂಡು ಡ್ರೈವರ್ ಇಲ್ಲ ಏನು ಮಾಡೋದು. more than 19 days fully भाई कौन सा भी टोल नहीं डालता देखो। চোখের সামনে পাহাড়ি পরিবেশ, পাহাড়ি সাউন্ড, পাখির আওয়াজ, বানর চারপাশে, আর এর মধ্যে কিন্তু আছে এমন একটি মানে প্রাণী, এমন একটি পোকা। এই যে দেখেন মৌচাক, এই যে দেখেন মৌচাক পাহাড়ের মধ্যে, কত সুন্দর পরিবেশে গাছের মধ্যে মৌচাকের বাসা। আপনারা অনেকে বলেন পাহাড়ি মানুষ সব কিছু সাজায়, সব কিছু সাজিয়ে তারপর ভিডিও করে। এটা সত্যি না। পাহাড়ের মধ্যে কি এত মাছ পাওয়া যায়, পাহাড়ের মধ্যে কি সাপ পাওয়া যায়, পাহাড়ের মধ্যে কি হরিণ পাওয়া যায়, এগুলা তো সত্যি না, এগুলা মিথ্যা। পাহাড়ি বানর না, এগুলা কোনো সাপই না। আসলে আমি কি পারবো গাইস এইভাবে মৌয়ের চাক আইনা গাছের মধ্যে বসাইয়া ভিডিও করতে? আচ্ছা আপনারা বলেন আমি গাছের মধ্যে এইভাবে মৌচাক বসিয়ে কি ভিডিও করতে পারবো? আসলে এই কমেন্টগুলো কারা করে বা এরকম চিন্তা ভাবনা কাদের? আমি তাদেরকে বলবো একবার হলেও লাইফে পাহাড় ভ্রমণ করে যাবেন, তাহলে বিশ্বাস হবে, আপনার অভিজ্ঞতা হবে যে আসলে পাহাড়ের মধ্যে এইরকম কি পাওয়া যায় মৌচাক, বা এইরকম কি সাপ পাওয়া যায়, এইরকম কি এই আমি সাপ ধরি, এটা আপনাদের প্রমাণ হয়ে যাবে। লাইফে একবার হলেও আপনারা পাহাড় ভ্রমণ করবেন, পাহাড়ে আসবেন, তারপর বিশ্বাস হবে আপনাদের কতটুক সত্যি এগুলো, কতটুক মিথ্যা, কতটুক সত্যি। তারপর অনেক কিছু আছে, শুধু এগুলো না। আমরা কিন্তু অনেকেই মানে সন্ধ্যা হলে ধূপ জ্বালাই, মানে হিন্দুরা ধূপ জ্বালায়। ধূপ তো চিনেনি আপনারা, ধূপ তো ভালো করেই জানেন। আমরা বলি ধুনা, মানে এটার ঘ্রাণ এত সুগন্ধি। এটার একটা গাছ আছে, এটা কোথায় থেকে আসে? এই যে ধূপ, আমরা ধূপ জ্বালাই, একটা সুগন্ধ আসে, গন্ধ বাড়ে, ফ্রেগ্রেন্স আসে। এগুলো কোথায় থেকে আসে গাইস? এই যে দেখেন আমার চোখের সামনে, এই যে। এখন আপনাদের বিশ্বাস হবে কিনা তাও জানি না। আপনারা আবার কি বলবেন, সে পাহাড়ি মানুষ গাছের মধ্যে কি লাগিয়ে দিছে, এটা রাবার গাছ, এটা রাবার গাছের আটা। অনেকে অনেক কমেন্ট করবেন। আসলে এটা হচ্ছে এমন একটি গাছ, হিন্দু মুসলিম সবাই ভালো করে জানে। এটাকে বলা হয় ধূপ, মানে ধূপ বলতে দুনা গাছ, আমরা বলি দুনা গাছ। এই যে দেখেন কত পরিমাণে দুনা এটার মধ্যে। এই যে এখানে কাটলে কিন্তু দুনা বাইর হইবে। এখানে যদি দাওয়া নিয়ে আসতাম তাহলে দুনা বাইর করে নিতাম, জ্বালাইয়া তারপরে দেখাইতাম। এই যে দেখেন দুনা, কত পরিমাণে দুনা, মানে এই যে দেখেন গাইস, এটার অনেক বড় চাকা, কিন্তু এতটুকু হবে দুনা, এতটুকু দুনা হবে এটার মধ্যে, সাথে কিছু নাই, নয়তো আমি আপনাদের দেখাতাম এই গাছ থেকে দুনা নিয়ে। দেখেন এটাকে বলে দুনা গাছ। আপনারা অনেকে অনেক কমেন্ট করবেন পাহাড়ের মধ্যে এগুলো কোথায় থেকে আসে, এটা সত্যি না, এটা মিথ্যা। এটা আর কিভাবে প্রুফ দিব, আর কিভাবে প্রমাণ দিব আপনাদের যে এটা ধুনা গাছ, এটা ধূপ গাছ? মন্দিরের মধ্যে, দোকানের মধ্যে, হিন্দু সমাজে তাদের বাড়িতে সন্ধ্যা হলেই এগুলো তারা জ্বালায়, আর এগুলো খুবই সুগন্ধি, খুব সুগন্ধ এগুলার।